গ্রীষ্মের সময় ৮০ টাকা ১০০ টাকা দরে বাজার থেকে টমেটো না কিনে নিজে বাড়ির ছাদেই ফলিয়ে নিতে পারেন গ্রীষ্মকালীন টমেটো। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আমি গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি, কি ধরনের সার অ্যাপ্লাই করেছি, কিভাবে চারা তৈরি করেছি এবং চারা রোপণ করেছি এবং কিভাবে টমেটো গাছের যত্ন নিয়েছি, সবকিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এখনই গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য চারা তৈরি করার উপযুক্ত সময়, অর্থাৎ এপ্রিল মাস এখন চলছে। তো আমি প্রথমে গার্ডেন সয়েল নিয়ে এর মধ্যে কিছু কোকোপিট মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে নিয়েছি এবং এই যে পরিত্যক্ত বলটির তলায় ছিদ্র ছিল, 3টি ছিদ্র, এটাতে ভাঙা টাইলস দিয়ে আটকে নিয়েছি। এরপর এর উপরে কিছু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এরপর এর উপরে টমেটোর বীজগুলো ছিটিয়ে নেব। টমেটোর বীজগুলো ছিটিয়ে দিচ্ছি। এরপর হালকা মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিব। আমি ঢেকে দিচ্ছি মাটি দিয়ে। 25 দিন পর টমেটোর চারাগুলো এত বড় হয়েছে। তো এই চারাগুলো দেখতে পাচ্ছেন। চারাগুলো তুলে নিয়ে গোড়া মাটিগুলো ধুয়ে নিয়ে তারপর আমি ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা জৈব ছত্রাকনাশকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটা পানি থেকে তুলে নিয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এই চারাগুলো আমি বীজতলায় রোপণ করে দিব। ট্রাইকোডার্মায় আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেই পানিগুলো ফেলে দিয়ে গাছের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পরে এগুলো আমি মাটিতে, আমার ফলের ক্যারেটে মাটি তৈরি করে রেখেছি, সেই ক্যারেটে লাগিয়ে দেব। কিভাবে আমি মাটি প্রস্তুত করি তা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই আইকনে ক্লিক করেও দেখে নিতে পারেন। আমি সাধারণভাবে অন্যান্য টবের জন্য যেভাবে মাটি প্রস্তুত করি সেভাবে মাটি প্রস্তুত করে রেখেছি। তো তার মধ্যে চারাগুলো রোপণ করে দিচ্ছি। এরপর হালকা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি গাছগুলো, গোড়ায় হালকা পানি দিয়ে দিচ্ছি। পঁয়ত্রিশ দিন পর গাছগুলো বড় হচ্ছে। 42 দিন পর গাছগুলো আরো বড় হয়েছে, তো লম্বা হচ্ছে আর সতেজ সবুজ ভাবে বেড়ে উঠছে। এই অবস্থায় আমি গাছগুলোতে আর্লি ব্লাইট রোগ দূর করার জন্য রিডোমিল গোল্ড ছত্রাকনাশক স্প্রে করে দিব। এটা সপ্তাহে 7 দিন পর পর আমি একবার স্প্রে করে দিব। দেখতে পাচ্ছেন পাতায় দাগ দেখা যাচ্ছে, আমি রিডোমিল গোল্ড 2বার স্প্রে করেছি। এরপর আমি টমেটো গাছগুলোকে এভাবে সুতা দিয়ে বেঁধে উপরে বাঁশের সাথে ঝুলিয়ে রাখবো। আর এই টমেটো গাছগুলো আমার শেডের নিচে রয়েছে। টমেটোর আগাম দশা রোগ বা আর্লি ব্লাইট রোগ এবং টমেটোর বাগ আই রোগ দমন করার জন্য রিডোমিল গোল্ড বা এ জাতীয় ছত্রাকনাশক খুবই কার্যকরী। আর এর মাঝখানে আমি প্রতি সপ্তাহে একবার করে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করে যাচ্ছিলাম। আর মাসে একবার কেঁচো সার বা জৈব সার 1 মুঠ করে দিয়ে গেছি। পঞ্চাশ দিন পর গাছগুলো আরো বড় হয়েছে। তো আমি শুধু অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিয়ে যাচ্ছি। আর ফুল ফল ধরার জন্য আমি পটাশ সার এবং ফসফরাস সার গাছ প্রতি হাফ চা চামচ করে দিয়ে দেব। গাছ প্রতি হাফ চা চামচ করে পটাশ সার এবং
ফসফেট সার দিতে হবে ফুল ফল ধরার জন্য। এতে ফুল ফল ভালোভাবে ধরবে এবং ফুল আসবে এবং ফল বড় হবে। তো আমার গাছগুলোতে ফুল এসেছে, ফুল আসতে শুরু করেছে। ফুলগুলো আরো বড় হচ্ছে এবং আরো ফুল ধরছে, ফলও ধরতে শুরু করছে। ফুলগুলো ফুটেছে। ফল ধরতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। 2 মাস পর, এখন জুন মাস, টমেটো একদম বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পরে এগুলো পাকতে শুরু করবে, পরিপক্ক হতে শুরু করবে। জুন মাস চলছে, তো প্রচুর ফুল এসেছে এবং টমেটো ধরছে, দেখতে পাচ্ছেন। 2 মাস 10 দিন পর, প্রায় 70 দিন পর, দেখতে পাচ্ছেন টমেটোর সাইজগুলো বড় হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। ফিরে আসবো আবার আপডেট সহ।